হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনুজ কুকিং টিপস। আমি আপনাদের হোস্ট অনুরাধা পাল। আজকে আমরা বানাবো বাংলাদেশি চিতই পিঠে বা কাঁচি পোড়া পিঠে। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি প্রথমে একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োটা পরিমাণ মতো নিতে হবে, যেমন যত পরিমাণ পিঠে বানাবে সেই পরিমাণ অনুযায়ী। আর এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। খুব বেশি লবণ দেবেন না যাতে পুরো নোনতা হয়ে যায়, বাট সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করব। এই পিঠেটা বানানোর সময় কোনো রকম মিষ্টি আমরা এখানে ব্যবহার করব না। এইবারে চালের গুঁড়োতে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করব। জলটা ঈষদুষ্ণ গরম আমি করে নিয়েছি, ঠান্ডা জল ব্যবহার করছি না। এখানে ঈষদুষ্ণ গরম জলে আমি চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একবারে বেশি জল দেবেন না, তাতে বেশি গোলা পাতলা হয়ে যেতে পারে। গোলাটা খুব পাতলা বা খুব ঘন হয়ে গেলে পিঠেটা ঠিকঠাক হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়ে নেব। দেখুন আমাদের চালের গুঁড়োটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এইবারে এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। দেখুন কনসিস্টেন্সিটা কীরকম হবে, এই রকম একটা কনসিস্টেন্সি হবে। 30 মিনিট ভেজানোর পরে এটা আর একটু ঠিক হয়ে আসবে। 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এইবারে দেখুন কনসিস্টেন্সিটা আর একটু ঘন হয়ে গেছে। দেখুন একটু ঠিক হয়ে গেছে গোলাটা, আমাদের রেডি হয়ে গেছে চালের গোলাটা। এইবারে আমি গ্যাসের উপর একটা চার খোলা বসিয়ে দিলাম। এইগুলো দশকর্মার দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। আমি এই চার খোলাটা আগের বছরও ব্যবহার করেছিলাম। এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে 1 মিনিট মতো তেলটাকে আমি গরম হতে দেব। গ্যাসে বানানোর জন্য সবসময় ছোট সাইজের চার খোলা নেবেন, যাতে গ্যাসের তাপটা পুরো ভালোভাবে পুরো খোলাটাতে লাগে। এই পিঠেগুলো কাঠের উনুনেই ভালো হয়, কিন্তু সবার বাড়িতে তো কাঠের উনুন থাকে না, তাই জন্য এরকম ছোট সাইজের খোলা ব্যবহার করতে হবে। তেলটা 1 মিনিট গরম করে নিয়েছি। এইবারে যে তেলটা আছে, এই এক্সেস অয়েলটা আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব, যাতে কোনো এক্সট্রা অয়েল এখানে না থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এইভাবে বাড়িতে বানিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইবারে আমরা এখানে চালের গুঁড়োর যে গোলাটা বানিয়েছিলাম পিঠের জন্য, সেইটাকে এখানে দিয়ে দেব। এটা তারপরে ঢাকা দিয়ে হতে দিতে হবে। আর এখানে ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে করে দেব। এখানে ভালোভাবে তাপ লাগাটা খুবই দরকার। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা যে পজিশনে টাইট হবে সেই জায়গাটা আমি মার্কিং করে রাখলাম, যাতে প্রত্যেকবার আমি সেম পজিশনে ঢাকনাটা আটকাতে পারি। এবারে এটাকে 1.5 মিনিট মতো হতে দেব। 1.5 মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখে নিলাম। দেখুন উপরের দিকটাও ভালোভাবে হয়ে গেছে। এইবারে ছুরি বা যে কোনো চামচ দিয়ে আমরা এটাকে আলাদা করে নেব। গ্যাসের ফ্লেমটা তখন লোতে করে দেব, না হলে পিঠেটা পুড়ে যেতে পারে। এভাবে আমি খোলা থেকে পিঠেগুলোকে আলাদা করে নেব। আমরা প্রথমবার যে মাস্টার্ড অয়েল ইউজ করেছিলাম, ওটা একবারই ব্যবহার করতে হবে, আর দেওয়ার দরকার নেই। এইবারে এখানে আমরা আর মাস্টার্ড অয়েল দিলাম না, কিন্তু এখানে আমরা চালের গোলাটাকে আবারও এইভাবে দিয়ে বাকি পিঠেগুলো সেমভাবে আমরা বানিয়ে নেব। সব পিঠেগুলো আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। এইবারে এই পিঠেটাকে ঝোলা গুড়ের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে। পিঠেগুলো দেখুন বেশ নরমও হয়েছে। এই পিঠেটা আরও একভাবে আপনারা খেতে পারেন। চলুন দেখে নিই সেইটা কিভাবে বানাতে হয়। এই পিঠেটা দুধে ভিজিয়েও দুধ পুলির মতো করেও এটা খাওয়া যায়। তার জন্য আমি আগে 1 লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে নেব। আমি দুধটা জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধ যত গাঢ় হবে তত পিঠের টেস্টটা ভালো হবে, তাই জন্য আমি দুধটা প্রথমে আগে জ্বালিয়ে নিচ্ছি। দুধটা ফুটে এসেছে। এইবার এখানে আমরা খেজুরের গুড় অ্যাড করে দেব। খেজুরের গুড় প্রথমেই
এতটা দুধে দিয়ে দেবেন না। অনেক সময় গুড় দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, সেই জন্য সামান্য পরিমাণ দুধের মধ্যে গুড় দিয়ে আমি আগে জ্বালিয়ে দেখে নিয়েছি দুধটা কেটে যাচ্ছে কিনা। দেখুন এখানে গুড় দিয়ে দুধ জ্বালিয়ে আমি দেখে নিয়েছি, দুধ কাটেনি। এবার এই দুধটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এই দুধটা অ্যাড করার পরেও আমরা এই দুধের মধ্যে আরও গুড় দেব। গুড়টা আপনারা মিষ্টি অনুযায়ী অ্যাড করবেন, যেরকম মিষ্টি আপনারা দিতে চান সেই অনুযায়ী এখানে গুড় অ্যাড করবেন। গুড় দেওয়ার পরেও দুধটাকে একটু ঘন হয়ে আসা পর্যন্ত জ্বালাতে হবে, যাতে দুধের মধ্যে গুড়টা ভালোভাবে মিশে যায় আর দুধে গুড় দিলে যে কালারটা হয় সেটাও আসে। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর ছোট এলাচ। তেজপাতা আর এলাচের একটা স্মেল আসে, সেটাও খুব সুন্দর লাগে যে কোনো মিষ্টি জিনিসে। এইবারে গুড়টা দিয়ে আমরা এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধটা একটু গাঢ় হয়ে আসছে আর গুড়ের ফ্লেভারটা ভালোভাবে দুধের সাথে মিশে যাচ্ছে। আমাদের দুধ ফোটানো হয়ে গেছে, দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এই গরম দুধে গরম গরম কাচি পোড়া বা চিতই পিঠে আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে পিঠের মধ্যে দুধটা ঢুকে পিঠেগুলো বেশ নরম হয়। এইভাবে আপনারা এই চিতই পিঠে এইভাবেও খেতে পারেন। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমাদের পিঠেটা রেডি হয়ে গেছে। পিঠের মধ্যেও মিষ্টিটা ভালোভাবে ঢুকে গেছে। এইভাবে আপনারা চিতই পিঠে খেতে পারেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।